আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে জানুয়ারির 26 তারিখ। ভিডিওটা আমি যেদিনকে করতেছি সেদিনকার ডেট। তো আজকে আপনাদের মাঝে কিছু বিষয় আলোচনা করব, যেটা হলো থাই আপেল কুল নিয়ে। অনেকে ভাই বাজারে অনেক বড় এসছে, খুব কালার, কিন্তু দেখতে এরকম কালার যদি দেখে আপনার, এই যে এরকম কালার, কিন্তু খেতে কষ লাগে। অথচ আমি যদি এরকম একটা বড়ি খাই আপনাদের, তাও কিন্তু উপরের ছোলাটা কষ লাগবে, তাছাড়া কিন্তু কষ লাগবে না। এবং যে মূল সমস্যাটা কি, কালার হয়ে গেছে আমাদের গাছ, তারপরে কেন ফল কষ হয়। তো আমি যে বিষয়টা বুঝতে পারছি সেটা হলো যে আমি গত সপ্তাহে বাজারে কুল দিছি, এই যেমন এই পাশে যে আমার গত বছরের থাই আপেল কুল যেটা আছে এইটা দিছি। তো আপনারা দেখতে পাইতেছেন কিন্তু এটারও কিন্তু কালার প্রচুর, কারণ ছোটো গাছে রোদ ছান পড়ে বেশি, ফল কম হয় এবং কালার খুব বেশি হয়। এবং এই ফলটা কিন্তু কষ লাগে। যদি আপনাদের দেখাই যে এই ফলটা কিন্তু পেকে গেছে, এটা কষ লাগবে না, কিন্তু এর পাশে যে ফলটা দেখেন এটা কিন্তু পাকে নাই, এটা কিন্তু কষ লাগবে। তো চারা গাছের ফল যেটা আছে, যারা আপনারা তুলতেছেন আপনারা আশা করি একটু দেখে তুলবেন, কেননা কালার হলেই যে মিষ্টি হবে সেটা কিন্তু না। কালার হওয়ার পরের পিছনের দিকটা তাকান, এই যে দেখেন একটা হলুদ বর্ণ চলে আসছে। যদি হলুদ বর্ণ চলে আসে তারপর এটা ছিঁড়বেন, তাহলে কিন্তু এটা পাকবে, মানে সম্পূর্ণ পেকে গেছে। যদি এই সাইডে বড়িটা দেখেন, এই যে এটা কিন্তু এই যে একটা হলুদ বর্ণ ধারণ করছে, এই যে দেখেন এটা কিন্তু পেকে গেছে, এবং এই বড়িটা কিন্তু একেবারে মিষ্টি লাগবে। আর যদি আমি আমার বড় গাছেরটা দেখাই, বড় গাছের যদি দেখাই যে দেখেন এবারে এমনি সাদা হয়ে গেছে, এটাও খেলেও কিন্তু কষ লাগবে না। এখন এর পার্থক্য এটাই হলো যে যে গাছ বড় গাছ 2 বছর 3 বছর আগের গাছ, এই গাছের বড়ই কষ কম লাগে, এবং যে চারা গাছ আছে চারা গাছের বড়ই কষ লাগে। তো আমি অ্যানালিস্ট করে যেটা বের করতে পেরেছি সেটা হলো এই যে বড় গাছের বড়ই মিষ্টি লাগে, ফুল পাকা না হলেও কিন্তু চারা গাছের বড়ই পাকা না হলেও কিন্তু ফুল পাকা লাগবে। যদি সম্পূর্ণ না পাকে একটা বড়ই, সেটা কিন্তু মিষ্টি হবে না। যদি আপনাদের দেখে এই যে বড়ইটা দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ পেকে গেছে এবং এটি কিন্তু প্রচুর মিষ্টি। তো আপনারা কালার যেমন মার্কেটে একটা বিষয়, তারপরেও কিন্তু আপনার পাকাটাও একটা বিষয় রয়ে গেছে। আমি কিন্তু এখন বাজার থেকে মার্কেটে বাগান থেকে 80 টাকা দরে থাই আপেল কুল দিতেছি। এখন জানুয়ারি মাস চলে, এই গত পরশু দিনকে আর কি 24 তারিখে আমি দাম কমাইছি। 24 তারিখে আমি 3200 টাকা মন করছি। এর আগে কিন্তু আমার 3600 টাকা মন ছিল। তো দেখলাম যে বাজারে 1600 টাকা মনেও কিন্তু থাই আছে, ভালো ভালো কালার, কিন্তু বড়ইগুলো এর চেয়ে এর মতন কালার, কিন্তু খেতে গেলে দেখা যায় কষ লাগে, কোনটা মিষ্টি লাগে, ম্যাক্সিমাম বড়ই কিন্তু কষ লাগে। এর মূল সমস্যা একটাই, যেটা হলো আপনারা পাকার আগেই কিন্তু ফলটা ছিঁড়ে মার্কেটে পাঠিয়ে দিতেছেন। এতে কি হয়, কাস্টমার নষ্ট হইতেছে। অথচ আমি কিন্তু সারাদিনই ফল ছিঁড়ি, 20 মণ 25 মণ থাইকুল প্রত্যেক দিনই, না ছিঁড়লেও 15 মণ থাই ছিঁড়ি, ঠিক আছে। তো আমার গাছে ফলন আলহামদুলিল্লাহ সেরা হয়েছে 2-3 বার করে, তারপর ফলন আপনারা দেখতেছেন। এখনও এক একটা গাছে 2 মণ প্লাস থাই আছে। তো আপনারা পাকানোর দিকে একটু লক্ষ্য রাখবেন।